কথা শুনে আমি যে দুইটা বিয়ে করছি আব্বা, এটার কারণ আছে। কি কারণ? কারণ আছে আব্বা, কারণ ছাড়া তো আমি এই যে আব্বারে সালাম দাও। এরার কোনো যুক্তি আছে? যুক্তি আছে খুদা বাইরে থুইয়া এবার আমি বন্ধ কোনো রাস্তা না পারি না কিছু না কোনো খোঁজ খবর। এ লতা, লতা, আচ্ছা আব্বা, আপনি কি কিছু বলতে আছেন না যে বাড়ি কোনো মানুষজন নাই? আমি তো কেউ কোনো সারা শব্দ পাই না, এখানে কেউ নাই তো। এটা কি লক্ষ্মীর বাড়ি না অলক্ষ্মীর বাড়ি? হ্যাঁ, বাইরে হুদা থুইয়ে কমে গেছে, বাড়ি মেহমান আছে, এগুলোকে রাখকেল জ্ঞান নাই, নাস্তা দেওয়া পানি দেওয়া, এই বরিশাল যাইছি বোঝো না এগুলো? আবার একটা কাম করি লন, ওই যে পোলাটা আছে না, ওই পোলার দোকানে যাই আবার খাই লন। হ্যাঁ, সাসপেন্ড তোমার কালকে বাই থুইছো মনে নাই? আচ্ছা আপনি বোঝেন না, কাজী টাহা এই টাহাটা দিয়ে নতুন করে আবার বাড়ি কেমন? না, এটা একটা যুক্তিসঙ্গত। কই সব, কই এই হারামির বাচ্চা জামাই, আজকে গুলি করে মেরে বলাবো। এ মেয়া, আপনি না আর কারে গুলি দেবেন সিরি সিরি রাঙ্কা? তুই কে, তুই এই বাড়িতে কি কর? এককাল ফালাই যাবে মানুষ দাও, তুই চারি কোন, তুই চারি কি? আমি বরিশাল যাইছি, মতি বললাম আমার নাম, বরিশালের সবাই আমার দেখলে এক নামে কাঁপে। তোরে দেখলে কাঁপে না? তোর কাবা কাঁপে আমি শুনাইতেছি। বল বল দুইটারে। সাবধান, আমার ভাই একজন সম্মানিত লোক, একজন সম্মানিত লোকে আপনি এরকম করতে পারেন না। তোর সম্মান আমি শুনাইতেছি। বান দুইটারে, এই বাড়ির যত লোক পাবি বাইন্দা ফালাবি, বাইন্দা তারপর দুইটারে গুলি কর, গুলি কর। আমরা 5-10 লাখের সাইডে দেন, আমরা ভুল করছি সাইডে দেন। কি ভুল করছস? সবই ভুল, জীবনে যা করছে স্পন্দ সব ভুল। এত ভুল নিয়ে এত বাইচা থাকার কোনো দরকার নাই। ওই গুলি কর। গুলি করি না, গুলি করি না, আমি আনবন্ধ বিয়ে করি না, আমি আবৃত অবস্থায় কোনোভাবেই মরতে চাই না। হ্যাঁ, আমার ছেলে আনবন্ত অবিবাহিত, আর মারেন না। তুই তো বিয়ে করছস, ওরে গুলি কর। আমিও বিয়ে করি না, আমিও বিয়ে করি নাই, আমি বিয়ে করি নাই। এটা আপনি কেমন কথা কইলেন না? আপনি বিয়ে না করলে আমি এসে কুকুর দিয়া। লাঠি মামু থাপড়া চুপ থাকা কালে নিজে বাঁচলে পড়া নাম, আমি অবিবাহিত ভাইয়া। গোলামের পুতেরে উদালের বাড়ি খাওয়া। আব্বা, তুমি কোন সময় আইছো? তুমি কোন সময় জেল থেকে ছাড়া পাইছো? আমি কালকেই তো সারা পাইছি রে মা। সারা পাইয়া বাড়ি দিকে যখন শুনছি তোর জামাই আরো বিয়া করছে, তখন দলবল নিয়ে চলে আইছি। তোর জামাই কই? ডাক দে তারে, তারে আজকে খুন কইয়া কবর দিয়া তোরে নিয়ে আমি বাড়িতে যাবো, অন্য জায়গায় বিয়া দেবো। ভাই হ্যাঁ, আপনি যা করেন করেন, আমাকে হাজার নেবাতা আমার তাহলে আমাকে সার্থক, আমাকে উদত বানতে রয়েছে। আপনাকে বানছে কেন? হ্যাঁ, ওনাকে বানছেন কেন? এই ভাই আসুপ, আমারে অর্ডার করছ, এত বড় সাহস তোর? তুই কে? আব্বা, আমার সবচেয়ে ছোট সতীন, আর উনারা হইতেছে ওর চাচা স্বাস্থ্য ভাই। হ্যাঁ, সম্পর্কে আমরা দুই বিয়াই হয়, বিয়াই আন কোলাকুলি করি। এত বড় সাহস? তুই আমার মাইয়ার সতীন হইছস, তোর তো সাহস কম না? এই বাজারে। আরে আব্বা, শুনো, ওরে বাইন্দে কি করবা? ওর তো কোনো দোষ নাই। সবচেয়ে বড় কালপিট কে? তোমাকে জামাই। হ্যাঁ, আগে গোলামের পুতেরা যা তুমি সাইজ করো, ওই বাড়ির সামনে রাস্তায় আছে। যাও যাও যাও, ওরে এতক্ষণ কস নাই কেন? আমি এখন গিয়ে আরে খুন করে কবর দিয়ে আসতেছি। চলো চলো। তাড়াতাড়ি খোল। এই যে শুনেন, এখন বাড়ির বাইরে বাপ কিন্তু বিশাল বড় ডাকাইত, ধরা পড়লে কিন্তু একদম সেচ্চা মাটি মাটি করে ফেলাবো। আব্বা, দাদি তিনটার পিঠে দিয়ে আজকে আমি না ভাঙছি। কেমন আছো জামাই? আসসালামু আলাইকুম। আব্বা, আপনারা জেলে ছিলেন, সারা পাইছেন কবে? কি ভাবছিলি আমি জেল থেকে সারা পাবো না? তুই আমার মাইয়ারে রাইখা আরো দুইটা বিয়া করছস, আমি কিছুই জানতে পারব না। এই যে দেখ, জেলের থেকে সারাও পাইছি, তুই যে আমার মাইয়ারে রাইখা আরো বিয়া করছস সেই খবরও আমি পাইছি। এখন তোরে মার্ডার করব, মার্ডার কইরা এই জায়গায় কবর দিব, তারপরে আমার মাইয়া তোরে তালাক দিব। আমার মরে যাওয়ার পরে তো আর তালাক হয় না। একদম চুপ, ধরে কথা শোনা। আমি যে দুইটা বিয়ে করছি আব্বা, এটার কারণ আছে। কি কারণ? কারণ আছে আব্বা, কারণ ছাড়া তো আমি এই যে আব্বারে সালাম দাও। আমার মাইয়ারে রাইখা আরো বিয়া করছস, তোর তো খবর আছে রে। তুই পলায় যাবি কই? হ্যাঁ,